এখানে দেখুন প্রথমেই রয়েছে শাপলা ভাজি। আপনারা দেখে অনেকেই চিনতে পেরেছেন কিনা জানি না। প্রথমেই অল্প পরিমাণে শাপলা খেয়ে দেখছি, খুবই মজা লাগছে। চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন, শাপলা ভাজি এখানে নিয়ে নিলাম। দেখুন শাপলা ভাজি দিয়ে আমার প্রায় খাওয়া শেষের দিকে। এই যে কাঁঠালের আটি, এটাও খেতে খুব দারুণ লাগে। আর এই ডাটাগুলো দিয়ে ভাত মেখে মুখে দিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুক ফুড ও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একবার। তো আজকে চলে আসলাম আবারও ডিনার নিয়ে। তো আজকে কি দিয়ে খাবো সেটা প্রথমেই বলে নিচ্ছি। এখানে দেখুন প্রথমেই রয়েছে ভাত, আর তার সঙ্গে এখানে রয়েছে এটা শাপলা ভাজি। আপনারা দেখে অনেকেই চিনতে পেরেছেন কিনা জানি না। এটা এক এক দেশে এক এক রকমভাবে ডাকে। তো প্রথমে আমি এখন এই শাপলা ভাজি দিয়ে খাওয়া স্টার্ট করছি। প্রথমেই অল্প পরিমাণে শাপলা খেয়ে দেখছি, খুবই মজা লাগছে। এই শাপলা শুধু ভাজি করেও খাওয়া যায়, এছাড়া বিভিন্ন আইটেম দিয়েও খাওয়া যায়। চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন, বিভিন্ন ছোট মাছ দিয়েও খাওয়া যায়। আমার কাছে এই শাপলাটা শুধু খেতেই ভালো লাগছে। আর এই বর্ষাকালে এই শাপলাটা বেশি পাওয়া যায়। আমি আরও কিছুটা শাপলা ভাজি এখানে নিয়ে নিলাম। দেখুন শাপলা ভাজি দিয়ে আমার প্রায় খাওয়া শেষের দিকে। এখন নেক্সট আইটেম নিয়ে নিব। নেক্সট আইটেমটা হচ্ছে এখানে দেখুন কাঁঠালের আটি দিয়ে ডাটা ভাজি করা হয়েছে। এই যে কাঁঠালের আটি, এটাও খেতে খুব দারুণ লাগে। খুবই মজা হয়েছে ডাটা চচ্চড়িটি। আরও সঙ্গে রয়েছে কাঁঠালের আটি এরকম। আর এই ডাটাগুলো দিয়ে ভাত মেখে মুখে দিতেই মনে হচ্ছে ডাটাগুলো গলে যাচ্ছে। তো আজকে দুটা রান্নায় খুবই অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাসায় এরকম রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ডাটা দিয়ে, কাঁঠালের আটি দিয়ে। শাপলা ভাজি তো করতেই
সহজে করা যায়। আইটেমগুলো খুবই সহজ এবং খেতে মজা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।